ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা গুজরাটে আহমেদাবাদে 240 জন যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান ভেঙে পড়ল একটি হোস্টেলে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। এই মর্মান্তিক ঘটনায় ত্রিপুরা বিজেপি প্রদেশ দলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানান প্রদেশ বিজেপি সহ সভাপতি অমিত রক্ষিত। তিনি বলেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার জন্য প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, সেই সঙ্গে প্রচুর সম্পদ নষ্ট হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। চলছে উদ্ধার কাজ। যাদের পরিবারের লোক প্রাণ হারিয়েছেন তাদের অবস্থা আরো বেশি করুণ। শোকবিহ্বল এই ঘটনার জন্য আপাতত দলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আহমেদাবাদে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই নিয়ে শোকাহত চিন্তিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের নেতৃত্ব। ফলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা হলে কোন আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে না দল। বাংলাদেশে আমাদের বিশ্বকবি নোবেল লরেট রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক ভিটে, সেখানে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে, ভ্যান্ডালাইজ করা হয়েছে। তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে আমরা প্রতিবাদ মিছিল করার আমাদের প্রোগ্রাম ছিল। কিন্তু আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন, গুজরাটে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সেখানে 150-এর উপর ভারতীয়, বিদেশের মধ্যে পর্তুগিজ নাগরিক ছিলেন, কানাডিয়ান নাগরিক ছিলেন, এবং সেটা একটা হোস্টেলের উপর ভেঙে পড়েছে। প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা আপাতত আমরা স্থগিত রাখছি। পরবর্তী, যেহেতু রবীন্দ্রনাথের বাড়িতে আঘাত, সেটা জাতির উপরেও আঘাত, সেটার প্রতিবাদ আমরা করব। কিন্তু আজকের জন্য, আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে, এটাকে সামনে রেখে আজকে সমস্ত, শুধু আমাদের এই কর্মসূচি না, আমাদের দলের যত কর্মসূচি ছিল সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময় আপনাদের জানাবো আমাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।